আসসালামু আলাইকুম। আবার আমরা চলে আসলাম আমাদের নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা ক্লাস 7 এর যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য, ক্লাস 7 এর জন্য যারা ক্লাস 7 এ বিভিন্ন স্কুলে এডমিশন টেস্ট দিবেন তাদের জন্য। আজকের ক্লাসে আমরা মূলত শিখবো একটা আনসিন প্যাসেজ শিখবো। এই আনসিন প্যাসেজ থেকে গিভেন ইনফরমেশন আমরা অ্যানসার করব এবং এখান থেকে আমরা কিছু ট্রু ফলস শিখবো। ওকে, এবং আমরা একটা উইথ ক্লু দিয়ে একটা শূন্যস্থান শিখবো, উইদাউট ক্লু দিয়ে আরেকটা শূন্যস্থান শিখবো এবং একটা টেবিল শিখবো। তো আমাদের আজকে পড়াটা খুবই সহজ, খুবই অল্প একটা লেসন, কোনো রাইটিং পার্ট আজকে পড়াবো না। সো চলুন আজকে আমাদের দেরি না করে আমাদের ক্লাসটাতে আমরা চলে যাই। থ্যাংক ইউ অল, সবাইকে ওয়েলকাম। যারা এখন জয়েন হচ্ছেন, জয়েন করতেছেন, যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে অফকোর্স মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অফকোর্স সাবস্ক্রাইব করে নেবেন, হ্যাঁ, যাতে আপনি আমাদের পরবর্তী ক্লাসগুলো সব সময় আপনি আপনার ইউটিউবে ঢুকলেই যাতে পেয়ে যান নোটিফিকেশন যে হ্যাঁ আমরা ক্লাসটা নিয়েছি বা আপলোড করেছি। সো থ্যাংক ইউ অ্যাগেইন। সো লেটস স্টার্ট। So let's start our class. Read the following text and answer question number 4 and 5. এই ছোট্ট প্যাসেজটা পড়বো আর 4 আর 5 কোশ্চেন आंसर করবেন। হ্যাঁ, আমি প্যাসেজটা পড়ে দেই একবার, আপনারা সবাই পারেন নাকি? মানুষের আসলে প্রাচীনকালে কেমন ছিল মানুষ এর উপরে। So বলছে the first people probably lived over 2 million years ago in East Africa. তাহলে বলছে ইস্ট মানে কি? পূর্ব। পূর্ব আফ্রিকায় সম্ভবত 2 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন মানে 10 লাখ, 2 মিলিয়ন মানে 20 লাখ। তার মানে 20 লাখ বছর আগে ধরা হয় বা সম্ভবত পূর্ব আফ্রিকায় মানুষ প্রথমত মানে মানুষের অস্তিত্ব পাওয়া যায় বা মানুষ বাস করে। ওকে, they were halfway between apes or apes and people like us. তাহলে বলছে ওই সময়কার মানুষ অর্ধেক ছিল মানে বন কি বলে বন মানুষের মতো, আর অর্ধেক ছিল আমাদের মতো মানুষের মতো। ওকে, they were short and covered with hair. তারা ছিল শর্ট এবং ফুল শরীরে আমার মতো না বাদর আছে না, বাদর বানর, আই মিন মানকি, মানকির যেরকমের যে ফুল শরীরে যেরকমের হেয়ার, এরকমের হেয়ার দিয়ে কভার ছিল। দে হ্যাড লং আর্মস, তাদের লম্বা হাত ছিল, পায়ের থেকে হাত লম্বা ছিল। দে বেন্ট ফরওয়ার্ড লাইক অ্যাপস, তারা বন মানুষের মতো, আই মিন এখানে বানরকেই বোঝানো হচ্ছে, বা বন মানুষের মতো তারা সামনে ঝোঁক দিতে পারতো মানে ঝুঁকতে পারতো আর কি। দেয়ার অনলি টুলস ওয়ার স্টিকস এন্ড স্টোনস হুইচ দে ফাউন্ড, তারা যে টুলস বা মানে যে জিনিসগুলো খুঁজে পেয়েছিল তাদের অনলি টুলস ছিল দুটো কথা এখানে বলা যায়, হচ্ছে স্টিক্স মানে লাঠি এবং স্টোন পাথর। দে ওয়ান্ডার্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত বা একটা জায়গা থেকে আরেকটা জায়গা আবিষ্কার করতো। টু লুক ফর ফুড, মূলত খাদ্য খোঁজার জন্য, খাদ্য সরবরাহের জন্য। দে অ্যাট লিভস, তারা পাতা খেত। ওয়াইল্ড ফ্রুটস, তারা বন্য ফলমূল খেত। এন্ড স্মল অ্যানিমালস, এবং ছোট ছোট প্রাণী খেত। দে কুড নট কুক দেয়ার ফুড, তারা তাদের খাবার রান্না করতো না। তার আসতে বলেন। প্রতিদিন বলেন, জোরে বলেন, জোরে বলেন। আজকে বলতেছেন আসতে বলেন। বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম মনে হয় একটু লাউডলি বললে ভালো শুনতে পাবেন, এবং আমি হেডফোন ঠিক লাগাই, আছে, ওকে 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 হেডফোন লাগাই। ঠিক আছে, আমি একটু আসতে বলি তখন আর একবার দেখেন কি বলেন। ঠিক আছে, তো দে ইট এট লিভস, তারা গাছের পাতা খেত। ওয়াইল্ড ফ্রুটস, তারা ফলমূল খেত। এন্ড স্মল অ্যানিমালস, ছোট ছোট প্রাণী খেত। দে কুড নট কুক দেয়ার ফুড, তারা তাদের খাবার রান্না করে খেত না, কাঁচাই খেত। দে স্লিপড ইন ট্রিজ, তারা গাছে ঘুমাতো। এন্ড অর আন্ডার বুশেস, অথবা জঙ্গলের মধ্যে ঘুমাতো। সো এটা আই থিংক বুঝতে পেরেছেন, কোনো সমস্যার কথা না। আজকে অ্যানসার নিয়ে এত যাতে টানাটানি করতে না হয় তাই অ্যানসারগুলো আমি লিখে দিয়েছি আগেই। The earliest people halfway between apes and man dash, তাহলে আমরা কি খাই তখন? ফুড ইটিং লিভস। এটা কাজ করেন নাফিম, আপনি একবার পড়েন, প্যাসেজটা একবার পড়েন। The first people probably lived over 2 million years ago in East Africa. They were halfway between apes and people like us. They were short and covered with hair. And they had long arms. They bent forward like apes. Their only tools were sticks and stones which they found. They wandered from one place to another to look for food. They ate leaves, wild fruits, and small animals. They could not cook their food. They slept in trees or under bushes. থ্যাংক ইউ। সো সাইডে আপনি একটু বলেন তো, সাইডে কে আছে? সাইরা নামের কোন স্টুডেন্ট আছে? সাইরা, সাদিয়া আক্তার কে? এটা তো আমি চিনি না। স্যার ওই স্যারা। আচ্ছা স্যার লিখতে ভুলে গেছি।
আচ্ছা সাদিয়া, নিসা আপনি? জি স্যার। ওকে নিসা আপনি বলেন। প্যাসেজ। হ্যাঁ প্যাসেজ স্টেপ, একটাই তো প্যাসেজ পড়াবো, সো একটু ফিডব্যাক নেই। Okay. The first people probably lived over 2 million years ago in East Africa. They were halfway between apes and people like us. They were short and covered with hair. They had long arms. They bent forward like apes. Their only tools were sticks and stones which they found. They wandered from one place to another to look for food. They ate leaves, wild fruits, and small animals. They could not cook their food. They slept in trees or under bushes. আচ্ছা সারা শুনতে পাচ্ছেন? সারা আছেন? সারা আম্মাজান আনমিউট করেন। বৃষ্টিতে শুনতে পাচ্ছেন না আমার কথা? না। জান্নাত আছেন? জার্নালিস্ট? জি স্যার। জার্নালিস্ট আপনি একবার পড়েন। নিউজ জার্নালিস্ট আমি কবে হইলাম? নিউজ প্রেজেন্টেটর বলেন। The first people probably lived over 2 million years ago in East Africa. They were halfway between apes and people like us. They were short and covered with hair. They had long arms. They bent forward like apes. Their only tools were sticks and stones which they found. They wandered from one place to another to look for food. They ate leaves, wild fruits, and small animals. They could not cook their food. They slept in trees or under bushes. ওকে, আর একজনের কাছ থেকে পড়াটা শুনতে চাই। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে হ্যাঁ স্যার আমি বলতে চাই? এনিওন? অনেক স্টুডেন্ট আছেন, এনিওন যে কেউ বলতে পারেন যে হ্যাঁ আমি বলবো, এমন কেউ আছে? জি স্যার। ওকে লিমন। জি স্যার। ওকে লিমন, থ্যাংক ইউ, উই আর মানে কংগ্রাচুলেশন টু ইউ যে মানে আপনি যেখানে যারা আছে সবার থেকে আপনি সাহসী, যে আপনি বলার মতো ক্ষমতা রাখেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো বলেন। First people probably lived over 2 million years ago in East Africa. They were halfway between apes and people like us. They were short and covered with hair. They had long arms. They bent forward like apes. Their only tools were sticks and stones which they found. They wandered from one place to another to look for food. They ate leaves, wild fruits, and small animals. They could not cook their food. They slept in trees or under bushes. থ্যাংক ইউ। সো এখানে যে কোশ্চেনগুলো আছে গিভেন ইনফরমেশন, এটা একটু দেখে নেন। অর্থাৎ প্রথমটাতে বলা ছিল এমন যে the earliest people halfway between apes and men, তো ওনারা কি খেত বেসিক্যালি, এখানে খাদ্যের অভ্যাসটা দিবেন। সো এক নম্বরে এখানে অনেকগুলো অপশন আছে যে তারা লিভস খেত, তারা ওয়াইল্ড ফ্রুটস খেত, তারা স্মল অ্যানিমালস খেত। সেখানে একটা দিলাম আমি যে ইটিং লিভস। দ্বিতীয়ত দে ড্যাশ, অর্থাৎ এখানে ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল ফিচার দেওয়া আছে, সেখানে আপনি কাভার্ড উইথ হেয়ার, সেখানে আর কি ছিল, এখানে শর্ট ছিল। সো দে ওয়্যার শর্ট, এখানে শর্ট ইউজ করলেই হবে, অথবা ওয়ের দরকার নাই, শুধু শর্ট দিলেই হবে। দেন থ্রি, অর্থাৎ থার্ড লাইন, দে হ্যাড লং আর্মস ড্যাশ, তাহলে এখানে খাদ্য অভ্যাসের জায়গায় শূন্যস্থান আছে, সেখানে দিতে পারেন যে ইটিং স্মল অ্যানিমালস, এটা উপরে ছিল, অথবা ওয়াইল্ড ফ্রুটস দিলেও পারবেন, সমস্যা নেই। এবং লাস্ট সেন্টেন্সটা লাস্ট লাইন, এখানে সাবজেক্ট দেওয়া ছিল না কে বা কারা, সেখানে আপনি দে দিতে পারেন, অথবা দ্য আর্লিয়েস্ট পিপল দিতে পারেন, অথবা দ্য অ্যানসাইন্ট পিপল। এবং তাহলে এখানে ফিজিক্যাল ফিচার দেওয়া আছে, শেষে গিয়ে দেওয়া আছে যে তারা কোথায়, তার মানে তারা কোথায় থাকতো বা কি করতো, তাহলে এখানে দিতে পারতেন এখানে ইনার ট্রিজ দেওয়া আছে, তার মানে গাছে, এখানে প্যাসেজে দেওয়া ছিল আন্ডার বুশেস, তাই তো? সো এখানে জাস্ট এই আন্ডার বুশেসটা দিবেন তাহলে হবে। সো এ বি সি ডি ই, অথবা রোমান সংখ্যা 1 2 3 4 5, এই পাঁচটা आंसर দেখে নিলেন, হোমওয়ার্কটা যাতে সুন্দর করে করতে পারেন। এবার দেখেন এখানে 10টা ট্রু ফলস আছে। নাম্বার 1, ম্যানকাইন্ড ইজ অলমোস্ট 20 লাখ ইয়ার্স ওল্ড, মানুষের মানে সভ্যতা 20 লক্ষ বছর আগে। সো এটা অ্যাকর্ডিং টু প্যাসেজ, এটা কি ট্রু, তাই না? কার কোনো মতামত আছে এক্ষেত্রে? আমি কি একটা কথা আরো আসতে বলবো? ঠিক আছে। সো এই নাম্বারটা তাহলে কি হবে? ট্রু, কারণ উপরে ছিল 2 মিলিয়ন দেয়। সো 2 মিলিয়ন মানে 20 লাখ,
Then the first people looked like modern people. প্রথম দিকের মানুষ, প্রাচীনকালের মানুষ কি মডার্ন মানুষের মতো ছিল? অবশ্যই না, ফলস। তাহলে এখানে কি লিখতে পারেন? The first people were halfway between apes and people like us. মানে অর্ধেক আমাদের মতো, অর্ধেক বন্য পশুর মতো বা বন্য আর মানুষ। আপনি থিওরি অফ এভলিউশনে বিশ্বাস করেন? কি ওই যে বানর থেকে মানুষ? জি। না, I don't believe that because according to Quran প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে সব আসে, এবং তার মানে সে কতটুকু লম্বা ছিল, তার কতটুকু চওড়া ছিল, তাকে পৃথিবীতে মানে তার রূহ দেওয়ার আগে তার বর্ণ দেওয়া আছে। তো আপনারা চাইলে একটা বই পড়তে পারেন, এই বইটা পড়তে পারেন। হ্যাঁ, এখানে বলা আছে হায়াতুল আম্বিয়া বা নবীদের জীবনী। হ্যাঁ, দেখেন বইটা, এই বছরের আগের বছরের বইমেলা থেকে না। এখানটাতে খুব সুন্দর করে মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মানে এখানে একদম মানে হাবিল কাবিল, শীষ, পৃথিবীতে প্রথম মূর্তি পূজা, ইদ্রিস, নূহ আলাইহিস সালাম, এখানে বেশ কিছু নবীদের মানে এখানে জীবনী দেওয়া আছে। এটা পড়লে আপনি, এটা না আপনি যে কোনো মাধ্যমে অনলাইনে দেখতে পারেন, গুগল করে দেখতে পারেন যে আসলে প্রথম মানব আদম আলাইহিস সালাম এবং তার সম্পূর্ণ বর্ণনা দেওয়া আছে যে সে কতখানি লম্বা ছিল, তার সে কত বছর মানে বেঁচে ছিলেন। সো এটা আসলে বিলিভ করার কোনো অপশন নেই যে মানুষ এসছে বানর থেকে। ওকে, বানর মানুষ ওকে, মানুষ শ্রেষ্ঠ। সো আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট পয়েন্ট যেটা আকিব বললেন। নাফিম, আপনি নিজে কি বিলিভ করেন যে মানুষের সে মানে বানর থেকে? ডু ইউ এগ্রি? না, দ্যাটস গুড। কিন্তু এখানে তো এটাই লেখা আছে। এখানে বলছে মানে অ্যাকর্ডিং টু, অর্থাৎ একটা প্যাসেজ আপনি শিখছেন। সো এখানে আমি চাইলে যদি প্যাসেজটা চেঞ্জ করে দিই, তাও এটা যদি আপনার পরীক্ষায় সেটআপ করা হয় তখন আপনাকে এভাবে অ্যানসার করতে হবে। অর্থাৎ এটাকে ধারণা করা হয়েছে, বাট এটা কিন্তু বলা ছিল প্রবাবলি, এখানে একটা শব্দ দেওয়া ছিল। সো প্রবাবলি মানে কি? নট শিওর, সম্ভবত এত বছর আগে মানুষ ছিল। তো এটা কিন্তু আসলে যে লেখছে সেও আসলে দেখেনি। সো আমরা এটা বিলিভ করি না, আমি বিলিভ করি না, আপনারা আমার স্টুডেন্ট, আপনারা করবেন না। সো 3 নাম্বার কোশ্চেন, দে গ্রু ক্রপস টু ফিড देमसेल्ves। তারা নিজেদের খাবার দাবার জন্য কি তারা শস্য উৎপাদন করত, ফসলের চাষ করত, ফসল ফলাতো? অবশ্যই না। সো কারেক্ট অ্যানসার লিখে দিবেন। দেন দে লিভড অন ওয়াইল্ড অ্যানিমালস। তারা বন্য প্রাণীর উপরে বেঁচে থাকতো। তাহলে এটা আপনি ট্রু দিতে পারেন, কারণ তারা বন্য প্রাণী খেত নাকি? আচ্ছা, এখানে কি ওয়াইল্ড অ্যানিমালস, এটা কি ট্রু দিবেন নাকি ফলস দিবেন? কারণ এখানে বলেছিল স্মল অ্যানিমালস, ওয়াইল্ড ফ্রুটস। এটা ট্রুই দেন, কারণ তারা পাতা খেত এবং ওয়াইল্ড ফ্রুটস এন্ড স্মল অ্যানিমাল খেত। তার মানে বন্য ফলাফল খেত, মানে ফলমূল খেত এবং বন্য প্রাণী খেত, এই দুটো কথাই বোঝায়। ওকে, দ্যাটস এটাকে ট্রু দেন। দেন the earliest people live in Indian subcontinent, এটা of course false, কারণ according to passage অনুযায়ী এখানে দেয়া আছে ইস্ট আফ্রিকা, সেটা দিবেন। দেন F নাম্বার কোশ্চেন, the first people were short and hairy, so এটাও ট্রু দিবেন according to passage। ওকে, দেন G নাম্বার, they could bend forward, হ্যাঁ এটা দেয়া আছে যে তারা বেন্ড করতে পারতো। দেন H নাম্বার, they cultivated their food, এটা মিথ্যা কথা, কারণ তারা তাদের খাদ্য মানে ফলাতোই না, তারা জঙ্গলে যা পেত তাই খেত। এখানে সেদ্ধ করার বা কি বলে ওটাকে মানে চাষাবাদ করার কোনো প্রশ্নই আসে। ওকে, দেন আই নাম্বার, দে হ্যাড হাউসেস টু লিভ ইন, এটাও মিথ্যা কথা, কারণ তারা গাছে বাস করতো, তারা কখনো কখনো জঙ্গলে বাস করতো, তাদের ওরকম কোনো বাড়ি ঘর ছিল না। এবং সর্বশেষ, দে ইউজড বেটার টুলস এন্ড ওয়েপন্স, তারা মানে ভালো মানে যন্ত্রপাতি বা ভালো টুলস ইউজ করতো, নট লাইক দ্যাট, কারণ তারা অনলি স্টিক্স এবং স্টোন মানে খুঁজে পেয়েছিল, এটাই ছিল তাদের একমাত্র টুলস। সেটাও ফলস। সো একবার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বিষয়টা, যদি আপনার কাছে হোমওয়ার্ক করতে কোনো প্রবলেম হয়, অথবা চাইলে আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে হোমওয়ার্ক করতে পারবেন, বা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেন 6 নাম্বার কোশ্চেন বা এনিয়ন, কেউ একদম ট্রাই করেন, তারপর আমি পড়াই দেব। কি ট্রাই করবেন? এনিয়ন, কারো সাহস আছে? আপনারা কেউ সাহসী? বলেন, নাফিম বলেন। The computer is a modern, fairly recent invention. It has স্যারটা now এ become হবে না, এ এখানে হবে না, এ অথবা অ্যাবাউট। হ্যাঁ এই হবে, ঠিক আছে। A fairly recent invention. It has now become an important part of our. স্টপ, এখানে অ্যাবাউট দেন, কারণ এটা পরবর্তীতে কোথায়? আমাদের বেশি কাজে লাগবে। এই নাম্বারটা
About দিব। The computer is about very recent invention. এটা ধরা যায়, এটা মনে করা যায় যে এটা সাম্প্রতিক সময়ের একটা আবিষ্কার। Then It has now become an important part of our modern life. It has greatly benefited us and brought A a revenue. A হবে হ্যাঁ এখানে এটা স্যার প্লুরাল না, আবার বলেন চেঞ্জেস প্লুরাল না, চেঞ্জেস আছে তাই, হ্যাঁ। তাহলে এখানে স্পেশাল দেন। It has and brought special revolutionary changes in our life. Any device that helps people ডিভাইস এখানে মেশিন দেন। any machine that helps people perform perform mathematical calculations may be called a computer. In this sense, the abacus is a simple computer. Today, the term computer refers to a special kind of electronic device that can perform mathematical calculations and train দিতে পারে, and শুধু ট্রেন না, TRAIN এতটুকু দাটা বের মানে, অথবা হ্যাঁ এটাই দেন। and train large masses at a great speed. In a few minutes, the computer can perform calculations that এখানে এ দিবেন স্যার এখানে তো ম্যাথমেটিশিয়ানস দেওয়া, তাহলে এখানে কি দিবেন? তাহলে এখানে স্পেশাল ম্যাথমেটিশিয়ানস, আর সি নাম্বারটাতে দা হবে না, যে নাম্বারটা জি, যদি যে নাম্বারে দা দেন তাহলে এফ নাম্বারে কি দিবেন? তো সাথে তাহলে দেখছে হয় না, কিন্তু এখানে বলা আছে যে আপনি একটা শব্দ একবার ইউজ করতে পারবেন। স্পেশাল ম্যাথমেটিশিয়ানস আর সি নাম্বারটাতে এ দেন, হ্যাঁ। অর্থাৎ আপনার অনেক পরিবর্তন নিয়ে এসে, সব পরিবর্তনগুলো তো কম্পিউটারের মাধ্যমে এসেছে, সো এটাকে একটা বৈপ্লবিক পরিবর্তন বলতে পারি আমরা, হ্যাঁ। সো সি নাম্বারটাতে এ রেভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ, দেন আর যে নাম্বারটাতে স্পেশাল দেন তাহলে হবে। ওকে, আমি একবার বলে দিই। The computer is about very recent invention. It has now become an important part of our modern life. It has greatly benefited us and brought a revolutionary changes অথবা চেঞ্জ দেন, যেহেতু আপনার কাছে এটা প্লুরাল মনে হচ্ছে প্রবলেমে পড়ে যাচ্ছে। So revolutionary change in our life. Any machine that helps people perform mathematical calculations may be called a computer. In this sense, the abacus is a simple computer. Today, the term computer refers to a special kind of electronic device that can perform mathematical calculations and train large masses at a great speed. In a few minutes, a computer can perform calculations that special mathematicians would need years to complete. Okay, যেটা কম্পিউটার কয়েক মিনিটে করতে পারবে সেটা হয়তো বা যারা এক্সপার্ট যারা আছে ম্যাথমেটিশিয়ান তাদের কয়েক বছর লেগে যাবে। ওকে, কেউ কিছু বলেছেন? তাসিম কিছু বলেছেন? স্যার জি নাম্বার আর আই নাম্বার কি হবে? আই নাম্বারটাতে বলেছি ট্রেন, আর জি নাম্বারটাতে বলেছি দ্য টার্ম কম্পিউটার। ঠিক আছে, এবার জান্নাত আপনি একবার বলেন তো। The computer is about fairly recent invention. It has now become an important part of our modern life. It has greatly benefited us and brought a revolutionary change in our life. Any machine that helps people perform mathematical calculations may be called a computer. In this sense, the abacus is a simple computer. Today, the term computer refers to a special kind of electronic device that can perform mathematical calculations and train large masses at a great speed. In a few minutes, a computer can perform calculations that special mathematicians would need years to complete. Thank you so much. মেহনাব শুনতে পাচ্ছেন? Yes, sir. Would you like to say? আপনি একবার ট্রাই করতে চান? Okay. Start. The computer is about fairly recent invention. It has now become an important part of our modern life. It has greatly benefited us and brought a revolutionary change in our life. Any machine that helps people
perform mathematical calculation may be called a computer. In this sense, the abacus is a simple computer. Today, the term computer refers to a special kind of electronic device that can perform mathematical calculations and train large masses at a great speed. In a few minutes, a computer can মাইক perform থেকে একটু দূরে যেয়ে calculation কথা বল। uh, that that special mathematicians would need years to complete. ঠিক আছে, নিঃশ্বাস মনে হয় আসলে মাইক্রোফোন এসেছিল। হ্যাঁ, সো এবারে একটু পড়াটা বলবে আবরারের কাছ থেকে পড়াশোনা অনেকদিন, Yes, sir. সকালে শুধু ঘুমায়। বলেন। না স্যার, সকালে তো উঠি আমি। ঠিক আছে, বলেন। The computer is about fairly recent invention. It has now become an important part of our modern life. It has greatly benefited us and brought a revolutionary change in our life. Any machine that helps people perform mathematical calculations may be called a computer. In this sense, the abacus is a simple computer. Today, the term computer refers to a special kind of electronic device that can perform mathematical calculations and train large masses at a great speed. In a few minutes, a computer can perform calculations that special mathematicians would need years to complete. আরিফ আছে, আরিফের কথা মনে পড়ছিল তখন। থ্যাংক ইউ। আরিফ বলেন। আপনার বলছেন মাত্র পড়া, আপনাকে ধন্যবাদ। আরিফ বলেন। আরিফ, where are you? নিসা, আপনি বলতে পারবেন? জি স্যার। Okay, try. The computer is about fairly recent invention. It has now become an important part of our modern life. It has greatly benefited us and brought a revolutionary change in our life. Any machine that helps people performs mathematical calculations may be called a computer. In this sense, the abacus is a simple computer. Today, the term computer refers to a special kind of electronic device that can perform mathematical calculations and mathematical calculations and train large masses at a great speed. In a few minutes, a computer can perform calculations that special mathematicians would need years to complete. Thank you. দেবজিৎ আছেন? দিব্য? Yes, sir. Okay, আপনি একবার বলেন। The computer is about fairly recent invention. It has now become an important part of our modern life. It has greatly benefited us and brought a revolutionary change in our life. Any machine that helps people perform mathematical calculations may be called a computer. In the sense, the abacus is a simple computer. Today, the term computer refers to a special kind of electronic device that can perform mathematical calculations and train large masses at a great speed. In a few minutes, a computer can perform calculation that special mathematicians would need years to complete. থ্যাংক ইউ। সো চলুন আমরা পরের শূন্যস্থানটা সলভ করি। এখানে কোনো বক্স শব্দ দেওয়া থাকবে না, আমরা নিজেদের মতো করে একটা শব্দ ইউজ করতে পারবো। ওকে, সো বলছে লিডিং আ পাংচুয়াল লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। হোয়াটএভার ইট ইজ ইউ ক্যান ইউজ। এখানে আপনি এসেনশিয়াল ইউজ করতে পারেন, ইম্পর্টেন্ট ইউজ করতে পারেন, আপনি সিগনিফিকেন্ট ইউজ করতে পারেন। ওকে, people who are not punctual create problems not only for themselves but also for others, as এখানে কি দিতে পারেন, as cards দিতে পারেন অভিশাপ হিসেবে।
It is not good to keep people waiting. মানুষকে অপেক্ষা করানো ঠিক না বা ভালো কাজ নয়. People who are untidy in their lifestyle, they consider to be unsuccessful in their lives. এটা দিতে পারেন অথবা ruin in life. Okay? So, নাফিম একবার বলেন. নাফিম আছেন? Leading a punctual life is very important for everyone. People who are not punctual face problems, cause problems not only for themselves but also for others as বলেন. কিছু একটা আমি এখানে কার্স দিয়েছিলাম মানে অভিশাপ হিসেবে CURSE তারপর it is not good to keep people waiting. People who are untidy in their lifestyle are considered to be unsuccessful in their life. হবে. সো আপনি এ নম্বরে চাইলে সিগনিফিকেন্ট অথবা ইম্পর্টেন্ট দিতে পারেন, বি নম্বরে গ্রেট অথবা কজ দিতে পারেন যে কারণ হয়ে দাঁড়ায় শুধুমাত্র নিজের জন্য না অন্যের জন্য. সো সেকেন্ড লিমন বলেন. লিমন আছেন? তানভীর আহমেদ আছেন? আজকের ক্লাসটা 2:30 বাজে যার জন্য শুরু করা. অন্তু আছেন? Yes, sir. ওকে আপনি বলেন. Leading a punctual life is very essential for everyone. People who are not punctual create problems not only for themselves but also for others as a curse. It is not good to keep people. It is not good to keep people. Waiting. তারপরে people who are untidy in their lifestyle are considered Their life. To be unsuccessful in their life. তাই তো? লাম মোহাম্মদ. Yes, sir. থ্যাংক ইউ. লাম শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন নাকি ভয় পাচ্ছেন? না স্যার, ভয় পাচ্ছি না। ওকে তাহলে বলেন. Leading a punctual life is very important for everyone. People who are not punctual create problems not only for themselves but also for others as curse. It is not good to keep people waiting. People who are untidy in their lifestyle are considered to be unsuccessful in their life. কি হারিয়ে ফেললেন? শেষ তো স্যার। ওকে শেষ। সো আগে বলবেন আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না, এটা পারার কথা. দেন কোশ্চেন নাম্বার 8 অর্থাৎ দুটো কলাম দেয়া আছে, দুটো কলাম থেকে আপনি পার্ট গুলো নিয়ে 5টা সেন্টেন্স তৈরি করবেন. সো 1 নাম্বার many people living in city areas এখানে দেন are not careful of using natural resources. দেন 2 নাম্বার অর্থাৎ শহরে যেসব মানুষ বাস করে তারা আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক নয়, কেয়ারফুল নয়. দেন 2 by leaving the taps running whenever they waste water for day to day purpose. দিনের পর দিনের কাজে মানুষ যে পানির যে সব কাজে ব্যবহার করে এইসব কাজে দেখা যাচ্ছে কাজটা করা শেষ বাট পানির ট্যাপটা ওপেন করে রাখে. So 3 our industrial productions are disturbed by load shedding. আবার যেটা হয় লোডশেডিং এর জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডিস্টার্ব হয় বা বিঘ্নিত হয় বা বাধাগ্রস্ত হয়. দেন 4 people are not careful of utilizing natural gas and thus wasting our resources. আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে এটাকে ইউটিলাইজ করার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রে মানুষজন সচেতন নয়, এটাকে অপচয় করছে এভাবে. এবং লাস্ট অন if this wastage continues our resources will run out very soon. যদি এভাবে এরকম চলতে থাকে এই ওয়েস্টেজের অপচয় তাহলে খুব দ্রুত আমাদের যে রিসোর্স গুলো আছে, আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে এগুলো ফুরিয়ে যাবে, এগুলো শেষ হয়ে যাবে. সো কে বলতে চান ফার্স্ট? আমি আপনাদের কাছ থেকে নিতে চাই যে আমি বলতে চাই. কে কে সেই ভাগ্যবান? আমি বলবো। আমি কে? অন্তু। অন্তু বলেন. Many people living in city areas are not careful of using natural resources. By leaving the taps running whenever they are
whenever they waste water for day-to-day purpose. Our industrial productions are disturbed by load shedding. People are not careful of utilizing natural gas and thus wasting our resources. If this wastage continues, our resources will run out very soon. Thank you. So, এটা কি? So second on তিনজনের কাছ থেকে পড়া নিব, হ্যাঁ? So আরেকজনকে দিবেন বলেন। Many people living in city areas are not careful for utilizing natural gas and thus wasting our resources. By leaving the taps running whenever they are not careful of using natural resources. Our industrial productions waste water for day-to-day purpose. Right, beta. Our industrial productions are disturbed by load shedding. We are disturbed by load shedding. People waste water for day-to-day purpose. If this wastage continues, our resources will run out very soon. এটা হয় না। By leaving the taps running, এখানে হবে এটা। Whenever they waste water for day-to-day life, day-to-day purpose. আর এটা হবে এটা যে people are not careful of utilizing natural gas and thus wasting our resources. আমি তো এলোমেলো বানাই ফেললাম। দুই নাম্বারটা তো স্যার হয় না, আর কেমনে সেন্টেন্স? কেন হয় না বলেন? By leaving the taps running whenever they waste water for day-to-day purpose. দিনে আপনার যেসব কাজে আপনি পানি ব্যবহার করেন ওই কাজগুলো করতে গিয়ে মানুষ কল ছেড়ে রাখে। ধরেন আপনি গোসল করতে গেলেন, আপনার দরকার নাই, আপনি বসে আছেন, তাও আপনি ধরেন উপরে ঝর্ণা ছেড়ে রাখলেন। এরকম হয়তো। এবং লাস্ট অন স্যার আমি। ওকে বলেন। Many people living in city areas are not careful of using natural resources. By leaving the taps running whenever waste water for day-to-day purpose, our industrial productions are disturbed by load shedding. People are not careful of using natural resources. If this wastage continues, our resources will run out very soon. সো আজকের পড়া এই পর্যন্তই। যতটুকু পড়ালাম দেখেন, একটা মেসেজ শিখালাম যেখান থেকে আমরা গিভেন ইনফরমেশন আর ট্রু ফলস শিখেছি, তারপরে উইথ গুলো এবং উইদাউট গুলো শূন্যস্থান শিখেছি, আর একটা টেবিল শিখেছি। ওকে, সো এতটুকুই পড়া, এতটুকুই আজকের মতো। এবার বলুন যে আপনারা সবাই কেমন আছেন? যারা যারা ক্লাসে ছিলেন, ক্লাসে লাম, আফিফ, আকিব, দিহান, আরিফ, জান্নাত, অন্তু, আবরার, মেহনাব, দেবজিৎ, প্রান্ত, জেনি, সাদিয়া, সারা আর ইউজার কে একটু নামটা বলেন তো আপনার? লিমন। লিমন, আপনার নাম কই? আপনি তো এখান থেকেই নামটাকে চাইলে এডিট করতে পারেন। হ্যাঁ, আপনার নামটা তানভীর আহমেদ লিমন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই স্যার আমাদের হাফ ইয়ারলি রাইটিং পার্ট গুলো পড়ান না স্যার? ঠিক আছে, তাহলে আপনাদের হাফ ইয়ারলি রাইটিং পার্ট ইংলিশ ফার্স্ট পেপারে যেগুলো আছে ওখানে প্রায় মনে হয় 4টা টপিকস আছে। ওখান থেকে যে কোনো 2টা টপিকস রিভিশন থাক, প্যারাগ্রাফ আর স্টোরি অথবা ইনফর্মাল লেটার। প্যারাগ্রাফের সাথে ইনফর্মাল লেটার আর ডায়লগের সাথে স্টোরি থাকবে। ওকে, সো আপনাদের যারা ক্লাস 7 এর আছেন রাজুকের, আপনাদের পড়া থাকলো ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং পার্ট হাফ ইয়ারলি এক্সামের। আগে তো পড়েছেন, সো এটা জাস্ট রিভিশন থাকবে, টপ ইনফর্মাল লেটার গুলো এবং সব প্যারাগ্রাফ গুলো। ঠিক আছে, আর যেটা পড়লেন এটা হোমওয়ার্ক করবেন। আর কারো কোনো মতামত? কেউ কি ক্যামেরা ভালো না? না, সামনে আসতে ভয় পান? স্যার আমাদের কোচিং কি পরীক্ষার সময় চলবে? মানে আমার ক্লাস নিতে তো সমস্যা না, আপনি রাত 3টা বাজে ক্লাস করলেও আমি আছি, আর দুপুর 3টায় করলেও আমি আছি, সকাল 9টায় করলেও আমি আছি। আপনি যখন চান আমাকে পাবেন, এট এনি টাইম এনিওয়্যার, যে কোনো জায়গায় স্মরণ করলেই পেয়ে যাবেন। ভালো কাজ যেখানে আছে আমি সেখানে আছি। সবাই নামাজ পড়বেন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, সবাই নামাজ পড়বেন, অথবা অন্য যে ধর্মের যে আছেন আপনার ধর্ম আপনি পালন করবেন এবং সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, বাংলাদেশের ব্যক্তিগত মতামত, আসলে এই যে 34 জন বা 40 জন 50 জন মানুষ মারা যায় না প্রতিদিন, বাংলাদেশের সংখ্যাটা অনেক বেশি। সেটা হয়তো বা কোনো না কোনো কারণে পাবলিশড হয় না, বা হলে এটা প্রবলেম আছে।
আপনি উত্তরা কবরস্থান সম্পর্কে যদি কারো আইডিয়া থাকে, হিউজ লাশ এভরিডে এখানে দাফন করা হয়। সো আপনার জায়গা থেকে আপনি অবশ্যই সচেতন থাকবেন, বাসার মধ্যে থাকবেন। ওকে, বেশি যদি খারাপ লাগে ছাদে গিয়ে দুষ্টুমি করেন। হ্যাঁ, আর এখন তো সবার দিকে ঘুড়ি আছে, ছাদের দিকে তাকালে দেখি সবাই ঘুড়ি উড়ায়। তো এটা ভালো। স্যার ঘুড়ি উড়ানো মানা। ছোটবেলায় আমরা মানে অনেক মাঠে যাইতাম ঘুড়ি উড়াতে, আপনারা ছাদে বসে উড়াবেন না। রেল লাইনে আমি তো কালকে গেলাম, দেখলাম যে অনেক অনেক ঘুড়ি আছে, অনেক। এবং স্যার এখন ঘুড়ি উড়ানো মানা, জানেন না? মানে ওয়াও সায়েন্টিস্ট আরিব। না সত্যি, এটা খবরে বলছে। ঘুড়ি উড়ে করোনা উড়ে তোমার মাথার উপর পড়বে। আরে বড় প্লেন চ্যালেঞ্জ করতেছি। আচ্ছা, কেউ যদি বলে যে আপনি খাবার খেলে আপনি করোনা হবে, আপনি খাবার খাওয়া বন্ধ করে দিবেন? স্যার তখন আমি খাইয়া মরবো স্যার। তাহলে যদি যারা ঘুড়ি উড়ায় ওদের কাছে বলবো সমস্যা নাই, ঘুড়ি উড়াবো, যায় তারপর দেখা যাবে। না স্যার, ঘুড়ি উড়ানো মানা কেন জানেন? কেন? স্যার এখন ঘুড়ি কি বলে, এখন তো রাজশাহীতে জেট প্লেন যেগুলো আছে ওগুলো এখন মাঝে মাঝে প্র্যাকটিস চলে। এখন ঘুড়ি উড়ানোর কারণে কি হয়, ঘুড়িটা অনেক উপরে চলে যায়। এখন তখন প্লেনের যেগুলো মানে পাইলট যেগুলো ডিস্টার্ব হয়, ওই কারণে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই কারণে আকাশে ঘুড়ি উড়লে শেখ হাসিনা আকাশটা ভালো করে দেখতে পায় না। এটা করে দেশের প্রধান, তার জন্য ওয়াও মতামত আমরা সত্যি ভিলেন, আমাদের চিন্তা কতটা শার্প। আপনারা এই দেশে থেকে মজাক हो रहा है भाई। আচ্ছা, নামাজ ফজরের জোহরের নামাজ পড়েননি কে কে যারা মুসলমান? বলেন, সত্যি কথা বলেন সাহস করে যে আমি পড়ি নাই স্যার। কিন্তু আমি জোহর নামাজ এখনো পড়ি নাই স্যার, আমি একটু পরে পড়বো, সময় ছিল না। 3:22 বাজে, তাড়াতাড়ি। তাহলে আর এখানে থাকার দরকার নেই, আপনি লিভ নিয়ে চলে যান আর নামাজটা শেষ করে নেন। হ্যাঁ, সো সবাই নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সব সময় দোয়া করি, অফকোর্স দোয়া থাকবে, সকল মানুষের জন্য দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আবারও। সো ভালো থাকুন, আবার হয়তো দেখা হবে কোনো একটা ক্লাসে। আর যেটা বললাম, যারা রাজীব কলেজের আছেন আপনারা হাফ ইয়ারলি এক্সামে 2টো রাইটিং পার্ট শেষ করবেন রিভিশন। ওকে, নাম্বার